আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান। যদি না চান, উনি আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে পরবর্তী আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা উনি নেবেন। আমরা এখন অপেক্ষা করে আছি, দেখা যাক কি হয়। মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে বরাকের 29 সংগঠনের আলটিমেটাম। একাদশ ভাষা শহীদদের বাংলাদেশি মন্তব্য করে বরাকের আবেগ ও ইতিহাসকে আঘাত করা ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইকে অসম পুলিশ এখনো গ্রেপ্তার না করায় 29টি সংগঠন চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছে। একটু আগেই ডিআইজির কাছ থেকে দেখা করে এলাম। এখানে মূল বক্তব্য হচ্ছে শুধু ক্যাম্পরাই সাহেবকে নেই, ওনার বক্তব্যে আমরা ভীষণ ক্ষুব্ধ। কাজে উনি যাতে এটার শেষ করেন, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখি এবং ক্যাম্পরাই সাহেবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। গত 29 অক্টোবর এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হলেও অভিযুক্তকে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি তিনি প্রকাশ্যে ক্ষমাও চাননি। ক্যাম্পরাই যে ব্যক্তি ক্যাম্পরাই, আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই চাওয়াটা ব্যক্তি ডিমাসা ক্যাম্পরাইয়ের উপরে, পুরো জনগোষ্ঠীর উপরে না। ডিমাসাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো মনোমালিন্য নেই। আমরা আগেও একসাথে ছিলাম, আগামীতেও একসাথেই থাকব। তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নেই, কোনো বিরুদ্ধাচরণ নেই। আমরা সহাবস্থানে ছিলাম, এখনও আছি। আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান। এই নিষ্ক্রিয়তায় হতাশ বরাকের মানুষ। ফলস্বরূপ 29টি সংগঠনের 1.5 শতাধিক প্রতিনিধি পুলিশ উপমহাপরিদর্শক দক্ষিণ সংমণ্ডলের কার্যালয়ে গিয়ে কঙ্কনজ্যোতি সাইকিয়ার কাছে একটি স্মারকপত্র জমা দেন। আপনারা সবাই জানেন যে মুক্তেশ্বর ক্যাম্পরাই আমাদের ভাষা শহীদদের নিয়ে যে একটা মন্তব্য করেছেন, এরই প্রেক্ষিতে আমরা গত 29শে অক্টোবর শিলচর শহরে বরাক উপত্যকার প্রায় 29টি সংগঠন একসঙ্গে মিলিত হয়ে আমরা একটি সভা করেছিলাম। সেই সভা থেকে সবাই এর প্রতিবাদ জানিয়েছিল এবং আমরা চাইছি অতি সত্বর যেন মুক্তেশ্বর ক্যাম্পরাইকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যাপারে আজ আমরা ডিআইজি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। উনি আমাদের কথা দিয়েছেন, উনিও চেষ্টা করছেন যাতে অতি সত্বর উনি ক্ষমা চেয়ে নেন, না হলে যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন। এখন আমরা অপেক্ষা করব, আমরা আশা করব যেমন প্রশাসন যেন এই ব্যাপারে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয়, কারণ এই শহরের যারা আছেন সবাই বাসিন্দা, সবাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এইভাবে শহীদদের অপমান কেউই সহ্য করতে পারবে না।